হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর ফার্স্টেই বিরিয়ানি থেকে বুঝতে পারছো তো আজকে কি ব্লগটা হতে চলেছে। তো চলো তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো প্রথমে ভাই আর আমি বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে যাব বলে। তো ওদিক থেকে রিয়নও আসবে। তো আমরা তিনজনে মিলে তারপরে গড়িয়াতে যাচ্ছি। গড়িয়া থেকে তারপরে মিট করে একসঙ্গে অটো করে গড়িয়া স্টেশনে যাব। তো এই যে রিয়নও চলে এসেছে যথারীতি 11টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে অটো করে এই যে চলে এলাম গড়িয়া স্টেশনে। গড়িয়া স্টেশন থেকে তারপরে ওখান থেকে তো ট্রেন ধরতে হবে। তো টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো। আমরা আগেরবার যখন গিয়েছিলাম একটা দরকার আর রয়েছে শিয়ালদাতে, তো সেইটার জন্যই যাওয়া। তো আগের দিনও গিয়েছিলাম। তো আগের দিন ভুলবশত জানো তো আমি তোমাদের জন্য একটা ব্লগ পুরো তুলে এনেছিলাম, কিন্তু আমার ফোন থেকে কি কারণে আমি ঠিক জানি না পুরোপুরি ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে আবার করে আর কি ভিডিওটা করছি। আর এই যে দেখো এখানে এসে দুজনেরই ব্যান্ড পছন্দ হয়েছে, তো ব্যান্ডটা কিনলো। তো তারপরে শিয়ালদা স্টেশনে ওখানে এত ভিড় হয়, আর আজকে ট্রেনে এত ভিড় হয়েছিল, ডায়মন্ডের ট্রেন ছিল। তো আমি ভিডিও কি করব, আমরা ঠিক মতো দাঁড়াতেই পারিনি, ভেতরে ঢুকতেই পারিনি। একদম পুরো দরজার মুখে দাঁড়িয়েছিলাম। রিয়ন তো পুরোপুরি বাইরে, আমি আর যাই হোক ভাই তাও যদিও একটু বা ভিতরে। তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়েছে বালিগঞ্জে এসে, তারপরে আমরা ভেতরে ঢুকেছি। ভাইকে তো একবার যখন বালিগঞ্জে যখন বেরোচ্ছে সব ট্রেন থেকে, তখন তো ভাইকে ঠেলে পুরো বাইরেই বের করে দিয়েছে। তো কোনো রকমে এসে তো হাজির হলাম। তারপরে শিয়ালদা থেকে নেমে এইখানে একটা বাসে উঠলাম। বাস থেকে তারপরে এই যে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল। তো এইটা ভীষণই ভারী ছিল এই পেটিটা। তো রিয়ন আর ভাই দুজনে মিলে মিশে এইভাবে নিয়েছে। পুরোটা আসতে ভীষণই কষ্ট হয়েছে ওদের, বুঝতেই পেরেছি। আমি নিতে যাচ্ছিলাম কিন্তু ও নিতে দিল না আমাকে, আমার কাছে পিঠে ব্যাগ ছিল। আর ওরা দুজন এইভাবে ভাগাভাগি করে আর কি নিয়ে এসেছে। তারপরে শিয়ালদা থেকে আবারও ট্রেন ধরলাম। ধরে দুটো স্টেশন বালিগঞ্জ অব্দি এসে তারপর ওখান থেকে অটো ধরলাম। অটো ধরে আমরা যাবো হচ্ছে সিটি স্টাইলে। তো এই যে দেখো সিটি স্টাইলে চলে এসেছি। তো ভাইয়ের এখানে কিছু কেনাকাটার রয়েছে। তবে এখানে এসে ভাবছি যে এই যে বড় পেটিটা এখানে কি আদৌ রাখতে দেবে। তো তারপরে ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে তো বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তারপরে ওনারা রেখে দিল, সঙ্গে আমাদের ব্যাগগুলোকেও রেখে দিলাম। তারপরে ঢুকে গেলাম সিটি স্টাইলে। তো আমি এর আগে এম বাজারে গেছি, বিগ বাজারে গেছি, কিন্তু সিটি স্টাইলে এখনো পর্যন্ত আসিনি। তো রিয়নই নিয়ে এলো, বললো ভালো। তো ভাইয়ের এখানে ব্লেজার কেনার ছিল, তো সেই জন্যই আসা। তো বললো এখানে নাকি ব্লেজারের কালেকশনগুলো খুব ভালো। তো সত্যিই ভালো, ওখানে গিয়ে দেখলাম। আর দামগুলোও ঠিকঠাক ছিল, একদম রিজনেবল। আর মোটামুটি কালেকশনগুলোও খুবই সুন্দর। তো আমরা আর উপরে নিচ কোথাও আর যাইনি, কারণ অনেকটা অলরেডি লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে ব্লেজার পছন্দ করতে লেগে গেলাম। তো এই দেখো ব্লু কালারটা ওর পছন্দ হয়েছে। আর এর সঙ্গে আরও একটা কালার দেখেছিলাম, আর ব্ল্যাকটাও বাড়ি থেকেই বলে গিয়েছিল যে ব্ল্যাক কালার ওর ভীষণ পছন্দের। কিন্তু ব্ল্যাকটা যখন ও পরলো তখন খুব একটা ভালো লাগছিল না। তোমরা দেখবে, তোমাদেরকে পরে দেখাবো। তো এই যে ব্লুটা একবার পরে দেখলো, তো ওর এটা বেশ পছন্দ হয়েছে। প্রথম দেখাতেই ওর এটাই বেশি পছন্দ হয়ে গেছে। তো তারপরে আরও দু একটা দেখেছিলাম, এই যে আরও একটা পরে দেখছে। তো এখানে মোটামুটি 1300, 1500, 1700 এর মধ্যেই মোটামুটি দাম রয়েছে। আর সত্যি বলতে ব্লেজারের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো, ভীষণ ভালো লাগলো আর কি। তো এইটাও পরে দেখলো, এটাও মোটামুটি লাগছে, তবে আগেরটা ওর বোধহয় বেশি পছন্দ হয়েছিল। আর এই ব্ল্যাকটা পরেছে, ব্ল্যাকটা খুব একটা ভালো লাগছিল না। তো শেষ পর্যন্ত এই ব্লুটাই আমরা চয়েস করলাম। তো ওর সঙ্গে কন্ট্রাস্ট করে ও যে প্যান্ট পরবে, তো তার জন্য এলাম। তো এখানে বললো যে ওটা যেহেতু ডিপ কালারের ব্লেজার, তার সঙ্গে একটু যদি কন্ট্রাস্ট করে হালকা কালারের প্যান্ট পরা যায় তাহলে বেশি ভালো লাগবে। তাই জন্য এরকম একটা ক্রিম কালারের প্যান্টই ওর নেওয়া হলো। তো ওটাও পরে দেখলো, মোটামুটি ঠিক আছে। প্রথম পরেছিল 28 সাইজ, ওর একটুখানি টাইট হচ্ছিল, তারপর 30 সাইজের প্যান্টটা ঠিকঠাক হলো। তো ও ট্রায়াল দিয়ে দেখে নিল ঠিকঠাক আছে। আর এদিকে আমি আয়নাতে একটুখানি মিরর সেলফি তুলে নিলাম। তো তারপরে আবার ওর মোটামুটি ঠিকঠাক হয়েছে বলে তো এটাকে আমরা কনফার্ম করলাম। আর এখানে দেখো অনেকগুলো পাঞ্জাবির কালেকশনও ছিল। তো পাঞ্জাবি পরে ইচ্ছা আছে কেনার, তো দেখবো পরে যদি সময় হয় তো আসবো কোনো এক সময়। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওখান থেকে বেরিয়ে পড়ার পরে আমাদের তো খিদে পেয়ে গেছে অলরেডি, তখন 3টে বেজে গেছে। দুপুরবেলায় খিদে তো পেয়েছে। তো এইখান থেকে হেঁটে আমরা অনেকটাই হাঁটা হয়েছিল, যদিও অটো করে অনেকবার গিয়েছিলাম, তারপরেও বারবার করে অটো চেঞ্জ করতে মানে আমাদের পকেট একেবারে খালি হয়ে যাচ্ছিল কালকে। তো সেই জন্য হেঁটেই চলে এলাম। তো তারপরে এখানে এলাম হচ্ছে গিয়ে সমরদার বিরিয়ানি খেতে।
তিনজনেরই বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ, মানে ইচ্ছা করে, পছন্দ তো বটেই, আর বিরিয়ানি খেতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্য মনে হলো যে বিরিয়ানিটাই খাই। তো এবার গুগলে সার্চ করলাম কি যে এই রকম আশেপাশে, যেহেতু আমরা রাসবিহারী অ্যাভিনিউতে রয়েছি, তো আশেপাশে কোথায় বিরিয়ানির দোকান ভালো আছে। তো দেখলাম এখানে রেটিংটা ভালো আছে, সমরদার বিরিয়ানি নাকি খুব ফেমাস, ওখানে নাকি সবসময় ভিড় লেগেই থাকে। তো রিয়ন বললো তো চল, ওখানে কখনো ট্রাই করিনি, খেয়ে দেখি। তো তারপরে গেলাম, ওনার ব্যবহার যথেষ্ট খুবই ভালো, সেটা নিয়ে তো কোনো কথা হবে না। তবে ওখানে একটা সিস্টেম দেখলাম যে হাফ প্লেট এবং ফুল প্লেট দু রকম প্লেটই ওরা আর কি সার্ভ করে। তো এই যে প্লেটটা দেখছো, এটা কিন্তু হাফ প্লেট করে দিচ্ছে। আমি প্রতিটা দাম তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এখানে তো চার্ট করা নেই যে কোনটার কি দাম। তো এখানে বললো যে চিকেন বিরিয়ানি যদি আমরা হাফ প্লেট নিই তাহলে তার দাম নিচ্ছে 100 টাকা করে, আর যদি মাটন বিরিয়ানি নিই তাহলে পরে সেটা হবে 110 টাকা করে। এটা গেল হাফ প্লেটের দাম। আর যদি আমরা ফুল প্লেট করে নিই তাহলে 180 টাকা হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানির প্লেট, আর 170 টাকা হলো চিকেন বিরিয়ানির প্লেট। তো এইখানে কোয়ান্টিটি তো মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ আমরা হাফ প্লেট করে তিনজনে নিয়েছিলাম, 110 টাকা করে মাটন বিরিয়ানি নিয়েছিলাম। তো ওখানে যা কোয়ান্টিটি দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে, একদম কিন্তু খুব খারাপ নয়। হাফ প্লেট নিলেই কিন্তু মোটামুটি খাওয়া হয়ে যায়, আমাদের মোটামুটি ভালোভাবেই পেট ভরে গিয়েছিল। আর হাফ প্লেট নিলে পরে একটা আলু দেয়, আর তার সঙ্গে 1 পিস মাটন দেয়, আর চিকেন নিলে এক পিস চিকেন দেয়। কিন্তু যদি আমরা ফুল প্লেট নিতাম তখন কিন্তু 2টো করে আলু দিত আর 2টো করে মাটন বা চিকেন অ্যাড হতো। তো আমরা মোটামুটি ওখানে যা কোয়ান্টিটি দেখলাম ফুল প্লেটের, তো আমরা খেতে পারবো না অতটা, তো তাই জন্য হাফ প্লেট করে আর কি তিনজনে নিলাম। আর দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ রাইসগুলো কিন্তু খুবই ভালো, আর মাটনের পিসটা দিয়েছে ঠিক আছে, ভালো খেতে খুবই ভালো ছিল। কিন্তু আমি যে পিসটা পেয়েছিলাম সেটা একেবারে খারাপ, মানে পুরো হাড়ই ছিল, মাটন প্রায় ছিল না বললেই চলে। ওনাকে আমি পরে যদিও বলেছিলাম, কিন্তু বললেও তো উপায় নেই, তখন তার চেঞ্জ করে দেবে না। আলুটাও ভীষণ প্রপারভাবে একদম সিদ্ধ হয়েছিল, আর মাটনটা যে খুব সফট সেটা বলবো না, একটু মানে শক্ত ছিল, তবে খাওয়ার মতো, একদম যে খারাপ সেটা বলবো না। তো দাম অনুযায়ী ঠিকঠাকই ছিল। আর উপর থেকে উনি আবার মশলা টশলা ছড়িয়ে দিল দেখলাম, আর রাইস দেওয়ার পর উপর থেকে আবার শসা পেঁয়াজও দিয়ে দিয়েছিল। তবে ওই জায়গাটা একটু খারাপ লাগলো, কারণ আমার প্লেটের মাটনটা একদমই খুব খারাপ ছিল। ভাইরা রিয়নেরটাও ছোট ছোটই দিয়েছে, হাড় দেখেই দিয়েছে, তবে মাটন ছিল, কিন্তু আমারটা একেবারেই ছিল না। তো যাই হোক, আর আমি এখানে রিভিউটা দিতে পারলাম না খুব ভালো করে, কারণ তিনজনই আমরা হাতে নিয়ে খাচ্ছিলাম, ওখানে বসার জায়গা ছিল না। যে কটা টুল পাতা ছিল প্রতিটাতেই লোক বসে খাচ্ছিল, তো আমাদের আর উপায় ছিল না যে কেউ একজন ভিডিও তুলে দেবে আর কেউ একজন খেয়ে আর কি রিভিউটা দেবে। তো সেটার আর উপায় ছিল না বলে আমরা তিনজনে ওইভাবে হাতে নিয়েই খাওয়া মানে কমপ্লিট করলাম। অনেক জায়গাতেই বিরিয়ানি খেয়েছি, তবে এখানের বিরিয়ানিটাও যে খুব একটা খারাপ লেগেছে এমন নয়, ভালো লেগেছে। আমার বরং মনে হয় রেস্টুরেন্টের থেকে এই স্ট্রিট ফুড বিরিয়ানিগুলো অনেকটাই ভালো লাগে, এমন কিছু খারাপ কিন্তু নয়। আর 100 টাকা 110 টাকায় যে পুরো এই হাফ প্লেটটা দিচ্ছে যথেষ্ট, একজনের পক্ষে কিন্তু যথেষ্ট। এই দুপুরবেলাতে এরকম 1 প্লেট খেলে সবার পেটটা ভরেই যাবে আশা করি। তো বিরিয়ানি তো মোটামুটি খাওয়া কমপ্লিট হলো। আর তবে আমি একটা জিনিস করেছিলাম, যেহেতু আমার মাটনের পিসটা একেবারে ছোট দিয়েছে, সেই জন্য আমি আবার করে গিয়ে আর কি ওই শসার সঙ্গে পেঁয়াজটাকে একটুখানি চেয়ে নিয়েছিলাম, কারণ এখন পেঁয়াজের যা দাম চলছে, মোটামুটি বাজার যা আগুন, তো ভাবলাম কি যে মাটনটা যখন আমাকে ঠিকঠাক দেয়নি তাহলে পেঁয়াজটা দিয়ে একটুখানি লেভেলটা আর কি ঠিকঠাক করতে হবে। তো সেই জন্য আমাকে যা স্যালাড দিয়েছে পরে গিয়ে আমি আবার করে পেঁয়াজ নিয়েছিলাম। এটা ঠিক করেছি কি ভুল করেছি তোমরা আমাকে বলে দিও তো। তো তারপর ওপর থেকে একটা করে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে দিল। আর এই কাঁচা লঙ্কা যা ঝাল, মানে বিশ্বাস করো, মানে নাক কান দিয়ে ধোয়া বেরোনোর মতো অবস্থা ছিল। তো অর্ধেককে ফেলে দিয়েছিলাম। আর আমরা এইরকমভাবে মাটন বিরিয়ানি খেলাম, দাঁড়িয়ে একটুখানি ফটো টটো তুলে নিলাম। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বললো কি যে এই যে পেটিটা রয়েছে এটা নিয়ে যেতে নাকি একটু অসুবিধা হবে না, কেন কি খাওয়া দাওয়া হয়ে গেছে, এনার্জি বেড়ে গেছে। ও বাবা, কয়েকটা পা যেই হেঁটেছে ব্যাস, আর এনার্জি পুরো লস, আর ইচ্ছা করছে না খেয়ে দিয়ে হাঁটতে ওদের। তো তারপরে এখানে একটুখানি ধোসা নিলাম, কারণ আমি এখানে হাফ প্লেট বিরিয়ানি আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম মায়ের জন্য। বাবা তো বিরিয়ানি ভালো খায় না, তো বাবার জন্য আর আনিনি। আর রিয়নের মা মানে কাকির জন্য একটুখানি ধোসা নিলাম, কারণ কাকি তো আজকে নিরামিষ, কারণ বিরিয়ানি খাবে না শনিবার, তো সেই জন্য ধোসা নিলাম। এখানে ধোসাগুলো দেখলাম ভালোই বানাচ্ছে, আমি বললাম প্যাকিং করে দিতে, এরকম কলা পাতায় মুড়ে দেখলাম প্যাকিং করে দিল। এখানে 45 টাকা করে নিয়েছিল, দুটো 90 টাকা।
তো মোটামুটি ধোসা তো আমাদের এখানে নেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এটা পুরোটাই কিন্তু রাসবিহারী অ্যাভিনিউয়ের মধ্যেই, ওখান থেকে হাঁটাহাঁটি করে তারপর আবার আমরা কালীঘাট মেট্রোতে চলে গেলাম, কারণ ওখান থেকে ট্রেনে যেতে কিন্তু আবার অনেকটা হাঁটতে হতো, অসুবিধাও হতো। তো সেই জন্য, আর বাসে তো পাওয়াই যায় না, আর এরকম একটা বড় হাতে জিনিস নিয়ে আসাটাও কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। তবে প্রবলেমটা হয়ে গিয়েছিল কি, যে এই পেটিটাকে নিয়ে আমরা মেট্রোর মধ্যে উঠতে পারবো কিনা, কারণ অনেক সময় তো অ্যালাউ করে না। তো তারপরে আমরা আবার ওখান থেকে গিয়ে, পুলিশ ছিল, তাদেরকে একটু জিজ্ঞাসা করলাম, তো ওনারা কোনো কিছু বলেননি আমাদেরকে, বললো ঠিক আছে অসুবিধা নেই। তা তারপরে আমরা ওখান থেকে মেট্রো করে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। এই সময়টা একটু চাপ লাগছিল, যদি না উঠতে দিত তাহলে আমাদেরকে আবার করে অন্য জায়গায় গিয়ে বাসে বা ট্রেনে করে আসতে হতো, তো ওটা অসুবিধা হয়ে যেত। তো মোটামুটি ঠাকুর ইচ্ছে ভালোভাবে হয়ে গেছে। তারপর রিওয়ান আবার লাস্টে কোল্ড ড্রিঙ্কস কিনলো, একটু জল কিনলো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পুরো একদম নাজেহাল অবস্থা, ক্লান্ত হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর রিওয়ানের যেহেতু সাইকেল রাখা ছিল গড়িয়াতে, তো সেই জন্যই পেটিটাকে সাইকেলে বসিয়ে আনতে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করো। টাটা।